হরে কৃষ্ণা। সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম। তো সামনেই আছে পানিহাটি উৎসব 2024 সালে, যেটা 20 জুন পড়েছে। এই পানিহাটি উৎসব আজ কলকাতায় ধুমধাম করে সেলিব্রেট করা হয়, কিন্তু এই পানিহাটি উৎসবের কারণ জানতে গেলে আমাদের জানতে হবে রঘুনাথ দাস গোস্বামীকে, যিনি 6 গোসাইয়ের মধ্যে একজন। এই রঘুনাথ দাস গোস্বামী আজ থেকে প্রায় 500 বছর আগে পশ্চিমবঙ্গের একটা জমিদার পরিবারেতে জন্মগ্রহণ করেন। রঘুনাথ দাস গোস্বামীর পিতা ছিলেন গোবর্ধন মজুমদার। কিন্তু রঘুনাথ দাস গোস্বামী এত জমিদার পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও তিনি বিষয় বাসনার প্রতি বিশেষ বৈরাগ্য ছিলেন। তো তিনি মহাপ্রভুকে খুব মনে মনে শ্রদ্ধা করতেন এবং ভাবতেন কবে তার মহাপ্রভুর সঙ্গ হবে। এবং তিনি হরিদাস ঠাকুরের সঙ্গ খুব ছোটবেলায় পেয়েছিলেন এবং নিত্যানন্দ প্রভুকেও খুব শ্রদ্ধা করতেন। আজ যেখানে পানিহাটি উৎসব সেলিব্রেট করা হয়, আজ থেকে 500 বছর আগে সেখানে রাঘব পণ্ডিতের বাড়ি ছিল। তো একসময় নিত্যানন্দ প্রভু নিজের ভক্তদের সঙ্গে নিয়ে রাঘব পণ্ডিতের বাড়ি যান এবং রাঘব পণ্ডিতের বাড়ির সামনে গঙ্গা দেবী ছিলেন। সেই রাঘব পণ্ডিতের বাড়ির সামনে গঙ্গার পাশে একটা বৃক্ষের নিচে বসে তিনি ভক্তদের সাথে অনেক মহাপ্রভু সম্বন্ধে বা ভগবত চর্চা করছিলেন। তো রঘুনাথ দাস গোস্বামী সেই ভগবত চর্চা দূর থেকে লুকিয়ে শুনছিলেন এবং হঠাৎ করে নিত্যানন্দ প্রভুর চোখ পড়ে রঘুনাথ দাস গোস্বামীর দিকে। তখন রঘুনাথ দাস গোস্বামীকে ডেকে বলে, ওরে চোর, তুই এইভাবে আমার কথা শুনছিস? তুই আয়, আজ আমি তোকে দণ্ড দেবো। এই চোর বলার কারণ কি? কারণ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর সম্পদ। এই মহাপ্রভুকে, যে নিত্যানন্দ প্রভুকে না জানিয়ে পেতে যায়, তাকেই চোর বলা হয়। কারণ কারোর সম্পদ নিতে গেলে তাকে জানাতে হয়। এবং রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুকে বিশেষ ভালোবাসতেন, তাই জন্য তিনি নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে চোর বলেছেন। কারণ মহাপ্রভুকে তুমি ভালোবাসো, আমাকে উপেক্ষা করে মহাপ্রভুকে পাওয়া যাবে না। তো এইভাবে তিনি রঘুনাথ দাস গোস্বামীকে খুব স্নেহের সাথে বলে, চোর, তুই এখানে আয়, আজ আমি তোকে দণ্ড দেবো। রঘুনাথ দাস গোস্বামী যখন নিত্যানন্দ প্রভুর কাছে গেলেন, তখন বললেন যে তুমি আমার কথা, আমার ভগবত চর্চা লুকিয়ে লুকিয়ে শুনেছো। তোমার শাস্তি এটাই যে এখানে যত ভক্ত আছে সবাইকে তুমি চিরাদধি প্রসাদ পাওয়াবে। তো রঘুনাথ দাস গোস্বামী তো নিজের এই দণ্ডের কথা শুনে খুব খুব আনন্দ উৎফুল্লিত হন এবং তিনি চিরা, দধি, খই আরো অনেক কিছু সামগ্রী নিয়ে এসে ভক্তদের প্রসাদ পাওয়ান এবং আরো অনেক রকম ফলও এনেছিলেন। তো সেই সময় এত ভক্ত ওখানে উপস্থিত হয়েছিলেন রাঘব পণ্ডিতের বাড়িতে, যে সেখানে ভূমিতে জায়গা দেওয়া অসম্ভব হয়ে পড়ছিল। তখন ভক্তরা সবাই গঙ্গায় নেমে গেছিলেন। গঙ্গায় নেমে গিয়ে সেই চিরা, দধি খান এবং নিত্যানন্দ প্রভু মানে নিজের তপস্যার শক্তি দ্বারা তিনি মহাপ্রভুকে আমন্ত্রণ করেন। কিছু কিছু ভক্ত মহাপ্রভুকে দর্শন করেছিলেন, কিন্তু কিছু কিছু ভক্ত মহাপ্রভুকে দর্শন করতে পারেননি। এবং নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকেও খুব প্রেমপূর্বক এই চিরাদধি খাইয়েছিলেন। তো ভক্তরা যারা দর্শন করতে পারছেন তারা তো বুঝতে পারছেন যে মহাপ্রভুকে নিত্যানন্দ প্রভু প্রেমপূর্বক চিরাদধি খাওয়াচ্ছেন, এবং যারা বুঝতে পারেননি, মহাপ্রভুকে দর্শন করতে পারেননি, তারা ভাবছেন নিত্যানন্দ প্রভু কাকে এত প্রেমের সাথে চিরাদধি খাওয়াচ্ছে। এবং এরপরে রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভুর সাথে নিত্যানন্দ প্রভু মানে সম্পর্ক করিয়ে দেন বা কথা বলিয়ে দেন। তো এইভাবে এই দণ্ড উৎসব আজও বৈষ্ণব সমাজ সেলিব্রেট করেন এবং কলকাতায় পানিহাটিতে, যে জায়গাটার নাম এখন পানিহাটি, সেই পানিহাটিতে খুব বড় করে এই উৎসব সেলিব্রেট করা হয়। তো সবাই সেলিব্রেট করুন পানিহাটি উৎসব। এবং এই দিনকে মহাপ্রভুকে সবাই চিরাদধি ভোগ লাগান নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে, এবং সেই ভোগ মানে সেই প্রসাদ সমস্ত ভক্তদের প্রসাদ পাওয়ান এবং খুব ধুমধাম করে সেলিব্রেট করুন চিরাদধি মহোৎসব। এবং রঘুনাথ দাস গোস্বামীর কাছে প্রার্থনা করুন যাতে আমাদেরও কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হয় এবং আমরাও যেন মহাপ্রভুকে ভালোবাসতে পারি। তো হরে কৃষ্ণ, হরি বল। এবং ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ।